This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অমানবিক বললেও কম বলা হয়। পথ কুকুরদের উপর পাশবিক অত্যাচারের ঘটনা চুঁচুড়ার ময়নাডাঙ্গা এলাকায়। কান কেটে নেওয়া, লেজ কেটে নেওয়া, চোখে আঘাত করা, এমনকি যৌনাঙ্গ কেটে দেওয়ার মতো ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ময়নাডাঙ্গার চিকিৎসক দম্পতি পি.কে. ঘোষ, রীনা ঘোষের বাড়িতে বেশ কয়েকটি পথ কুকুর আশ্রয় নিয়েছে। তাদের খাবার দেওয়া, থাকা, চিকিৎসার ব্যবস্থা করেন দম্পতি। কালী পুজোয় শব্দবাজির তাণ্ডবে এমনিতেই ভয়ে বাড়ি থেকে বেরোতে চায়নি কুকুরগুলো। হোমিওপ্যাথি চিকিৎসক পি.কে. ঘোষ বলেন, দীর্ঘদিন ধরে আমাদের বাড়িতে কুকুর আছে। আমি যেখানে যেখানে চেম্বার করি সেখানেও অনেক কুকুর থাকে এবং কুকুরগুলির জন্য আমি খাবার নিয়ে যাই। রাস্তার কুকুর হলেও তারা আমাদের বাড়িতেই থাকে। গতকাল দেখলাম কুকুরগুলোর ওপর অত্যাচার হয়েছে। অবলা জীব, তাদের ওপর কে বা কারা এমন করলো জানি না, তবে মানুষ এমন করতে পারে না। পথ কুকুর বিড়ালদের নিয়ে কাজ করা চন্দননগরের স্বেচ্ছাসেবী সংগঠনের সঞ্চিতা পাল বলেন, আমরা মূলত রাস্তার অসুস্থ পথ কুকুরদের নিয়ে কাজ করি। আমি খবর পেলাম চুঁচুড়ায় ময়নাডাঙ্গার এলাকার 5টি কুকুরের ওপর অমানুষিক অত্যাচার হয়েছে। কান, লেজ কেটে নেওয়া হয়েছে, চোখ তুলে নেওয়া হয়েছে, প্রাইভেট পার্ট কেটে দেওয়া হয়েছে। মানুষের কি হয়েছে জানি না, দিনের পর দিন এই অবলা জীবগুলোর ওপর অত্যাচার বেড়েই চলেছে। কিছুদিন আগে চন্দননগরের লালবাগান এলাকায় একটি বাচ্চা কুকুরকে চোখের মধ্যে অ্যাসিড দিয়ে দেয়। পরে জানা যায় পাড়ারই একজন এই জঘন্য কাজটি করেছে। আমরা মানুষকে সচেতন করছি, তাও পশুদের উপর অত্যাচার বেড়ে চলেছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং যাচ্ছেও না। অসুস্থ কুকুরগুলির চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। পি.কে. ঘোষ জানান, তাদের ওষুধের দোকান, ল্যাবরেটরি আছে এবং তিনি নিজে যেহেতু হোমিওপ্যাথি চিকিৎসক, তাই কুকুর আহত কুকুরগুলির চিকিৎসা তারা। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। এটা তো বলা যাবে না, কারণ হচ্ছে এই অঞ্চলে আমি জানি আমার কোনো শত্রু নেই। আমরা 8 ভাই, 100 বছর রাজ করছি এই অঞ্চলটা। আপনাদের বাড়িতে কতগুলো এরকম আছে? মানে আমার বাড়িতে গ্রামে নিয়ে এখানে নিয়ে 20টা হবে। আর আমি যে চেম্বারগুলো যাই চারদিকে, ধনেখালি, বর্ধমান, কলকাতা, সেখানেও যারা আছে ওদের আমি খেতে দিই, সঙ্গে গাড়িতে আমার বিস্কুট থাকে। তো সেই জায়গায় আমার ভালো লাগে। মানে দেখবেন, ছবিতেও দেখবেন, আমি নতুন কলকাতার চেম্বার করেছি, আমার উপরে উঠে গেলো 4 জন, হ্যাঁ, এটা বিধাননগরে। তো সেই জায়গায় যত জায়গা আমার নাদা থেকে আরম্ভ করে পান্ডুয়া থেকে আরম্ভ করে সব চেম্বারে ওদের জন্য আমি বিস্কুট নিয়ে যাই। এটা আমার বলতে পারেন অভ্যাস। এবার যেমন দাঁত মাজতে না পারলে ভালো লাগে না, তেমনি ওদের দুটো বিস্কুট না দিলে ভালো লাগে না। আমার গাড়িতে থাকে, আমি চায়ের দোকানে দাঁড়ালেও আমি এটা করি। কতগুলো কুকুর এরকম আহত হয়েছে? 4 জন মতন। 4 জন। মানে কাউকে বোঝা যাচ্ছে না কে করতে পারে বা না, বুঝতে পারছি না। কোনো সিসি ক্যামেরা এলাকায় বা কিছু এলাকায় আছে কিনা জানিও তো না। আমি তো আসি চেম্বার করে বেরিয়ে চলে যাই। আমার বাড়িতে নেই এখন। মানে একজন পশুপ্রেমী হিসেবে কি বলবেন? আমি পশুপ্রেমী বসে এক কথাই বলবো যে কোনো মানে সহৃদয় মানুষ, যারা প্রেম আছে যার মধ্যে, সে যেন এটা না করে। অবলা প্রাণী, তো অবলা প্রাণী, সেটা যেন না করে। এটা করলে যেমন গতকালই বোধহয় স্ট্যান্ডে ছবি আঁকা হচ্ছে যে বোমবাজি হওয়াতে, শব্দ জোর হওয়াতে পাখিদের কষ্ট হয়, কীটপতঙ্গ কষ্ট হয় এবং এদের বিরাট কষ্ট হয় কানে। এদের ট্রিটমেন্ট করা হচ্ছে। ট্রিটমেন্ট ভেটেরিনারি সার্জন আমার আছে, নিজের লোক। আমার ওষুধের দোকান, নিজস্ব ল্যাবরেটরি আছে, টেস্টও হয়, এক্স রে, ইউএসজি আমরাই করি। এটা কোনো খরচ আমাদের লাগে না। কিন্তু আমি হোমিও ডাক্তার হিসেবে কিছু ওষুধ আমি জানি, পশু পাখির ভীষণ কাজ হয়, ভীষণ কাজ। কি চাইবেন যে এই ধরনের ঘটনা যাতে না ভবিষ্যতে যেন না হয়, এটাই ভালো লাগে। কেন এখানে আমাকে এরা থাকে বলে কেউ ডিস্টার্ব করে না। দু একটা ডিস্টার্ব করেছিল আমি জানি, সেটা প্রকাশ করবো না। এটা 4-5 বছর আগে একজনের মাথায় ইট মেরে দিল, একজনের গাড়িটা চালিয়ে দিল পায়ের উপর দিয়ে। এটা জানি, কিন্তু সেটা বলবো না, আমাদের কাছের মানুষ, বলা উচিত হবে না। কিন্তু যেই করুক এটা করা উচিত। তার অসুস্থ পথ কুকুরদের চিকিৎসা করা
তো গতকাল আমি খবর পেলাম চুঁচুড়ার ময়নাডাঙ্গা এলাকায় 5টি কুকুরকে খুব বিচ্ছিরিভাবে জখম করা হয়েছে। একটি কুকুরের ল্যাজ কেটে নেওয়া হয়েছে, একটি কুকুরের প্রাইভেট পার্টস কেটে নেওয়া হয়েছে, একটির কান এবং একটির চোখ তুলে নেওয়া হয়েছে। তো মানুষদের কি হয়েছে আমি জানি না, দিনের পর দিন এই অবলা জীবগুলোর প্রতি অত্যাচার বেড়েই চলেছে। কিছুদিন আগে আমার চন্দননগরেও লালবাগান কুলতলা এরিয়ায় একটি বাচ্চা কুকুরকে কেউ একজন রাতের অন্ধকারে চোখের মধ্যে অ্যাসিড দিয়ে দেয় এবং পরবর্তীকালে জানা যায় যে সেই পাড়ারই এক ব্যক্তি এই জঘন্য কাজটি করেছে। তো এই কাজগুলো এত আমরা সচেতন করছি সবাইকে, তা সত্ত্বেও কিন্তু এই অ্যানিমালসদের উপর অত্যাচারটা দিনের পর দিন বেড়ে চলেছে। তো এটাকে আমরা কোনোভাবেই সমর্থন করছি না এবং কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। বর্তমানে এই কুকুরগুলি আমরাই তাদেরকে আর কি চিকিৎসা করে সুস্থ করার চেষ্টা করছি।